হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার নতুন আর একটা ব্লগে নতুন আর একটা দিনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে, আর চ্যানেলটাকে স্কিপ করবে না, না করে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো সকাল সকাল কি নিয়ে বসে আছি আমি। না, ঘরের সমস্ত টুকিটাকি নিয়ে বসে আছি। যেহেতু তোমরা সবাই জানো আমার শরীর অসুবিধা, কষ্ট, মানে অসুখ থাকনে বা আমি অনেক কষ্ট করছি, এইসব কারণে আমার ঘরে যেতগুলো যাবতীয় কাজ মানে পড়ে রয়েছে। যাবতীয় কাজ কি করবো, পরে একটা জানো মহিলা যদি বিছানা থাকে ওর ঘরে কি অবস্থা থাকে, তো সেই অবস্থা আমার ঘরে হয়েছে। তো আমি একটু একটু করে সব কিছু করছি, একসঙ্গে বেশি করে কিচ্ছু না, যেটা আমার হাতের সামনে পাচ্ছি যেটুকু আমি করতে পারছি। যখন দেখছি আমার শরীর নিয়ে এখন করতে পারবো তখন আমি করি, আবার একটু রেস্ট করি, এরকম করে করছি। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য একটা মানে খুব ভালো দিন, কারণ আমার মেয়ের আজকে আর্টের এক্সাম। তো আশীর্বাদ করে সবাই ওকে, ওর আর্ট এক্সামটা যাতে ভালো হয়। আর এখানে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেছি কি, আর আমি কি করলাম, বলছি এই সুযোগে আমি আমার ঘরের কাজটা করে নিচ্ছি। তো আমি রান্নাঘর যে শোকেসটা আছে, এটার মধ্যে অনেকগুলো বাসন আছে যেগুলো আমি খুব কমই ব্যবহার করি, করবো কোনো এক সময়। তোমাদের দেবো না, দেখলেও যে এখন কেন করছি না হয়তো বুঝতে পারবে আমার আগের ব্লগটা দেখে। তো বন্ধুরা, তো এখানে আমি আর আমার ছেলে দুজনে মিলে গল্প করে সময় কাটছে, কথা বলে বলে। মুখটা তো আর বন্ধ হচ্ছে না, আমরা মা ছেলে, তো আমরা দুজনে মিলে কাজ করছি। তো একটার পরে একটা ওকে খুলে খুলে প্যাকেট থেকে দেখাতে হচ্ছে যে মা এটাতে কি, মা ওইটাতে কি। আমিও কী করবো, দেখাতে হচ্ছে, বাড়িতে না হলে তো চিৎকার দিতে হবে, মা দেখাও মা দেখাও। তো আমি কেটে কোনো সময় দেখো কোনো জিনিস ভিতরে থাকলো না, সেটা আমি এগুলো মুছে রেখে দিয়েছি। একটা একটা করে সব জায়গার জিনিস জায়গায় রাখছি। তো তবে তেমন একটা সুন্দর হয়নি, তবু আমি চেষ্টা করছি জায়গার জিনিস। কেন, যখন একটা জিনিস হলো তুমি নিচে বসে মেঝেতে বসে তুমি করবে সুন্দর করে গুছিয়ে, আর একটা জিনিস হলো তুমি উপরে বসে করবে, বহুত তফাৎ থাকে দুটোর মধ্যে। তো দেখো কোনো কাজ উপরে বসে করতে ভালো লাগে, কোনো কাজ আবার নিচে বসে সব ফেলে করে তুমি করতে আরাম লাগে। তো দেখো আমি ক্যারিব্যাগ কিছু জিনিস রাখছি, আর ভিতরে এসে ক্যারিব্যাগ জিনিসের তাকে আমার যখন কোনো সময় এই শোকেসটা খুলি আমার ছেলের সামনে চোখে লাগবে না, কিন্তু আজকে ওর চোখে পড়ে গেছে অনেকগুলো জিনিস। তো একটা একটা করে ওকে আমি খুলে দেখাচ্ছি। তো দেখো যেগুলো আমার কাজ আমি এগুলো করছি আস্তে আস্তে, আর ভালোই লাগছে, মনটাও ফ্রেশ লাগে। তো এগুলো কথা বলতে বলতে দেখি ওর বাবা হঠাৎ চলে এসছে মেয়েকে দিয়ে আর্টের এক্সাম নিয়ে বসে। তো আমি কী ব্যাপার, তুমি এগুলো নিয়ে বসেছো? আমাকে বলছে, আমি না একটু একটু করছি। তো আমার যে ঠান্ডা নিয়ে এসছে না, আমি বলছি না আমার খাবো না, মানে এটা মানে এত গরম, সকালবেলা একবার ফ্রেশ হয়ে এসছে তবু গরম শেষ, মানে গরম যাকে বলে মানে মারাত্মক গরম। তো আমার জন্য অনেক গরম, কেন আমার বাবার বাড়ি ঠান্ডা জায়গায়, জন্য আমার জন্য অনেক গরম। তবু এখন অনেকটা আমার অ্যাডজাস্ট হচ্ছে আস্তে আস্তে। তো আমাকে ঠান্ডা দিয়ে বলছে এগুলো খাওয়া। আমি বলছি না এখন তো খাবো না, আমি কাজটা চেনে নিই পরে। তো বাবা বলছে ঠিক আছে। তো ছেলের জন্য ছেলে খাচ্ছে, আর আমি এগুলো গুছিয়ে রেখেছি একটা পর একটা। আবার ওয়ান টাইম গ্লাস দেখা বলো না, এটা আবার কেন গুছিয়ে রেখেছি। এটা কোনো সময় কেউ আসলে হঠাৎ করে, বা আমার বাগানে কাজ করাতে তখন এই গ্লাসগুলো, বা নিজেও কোনো সময় আমার ছেলেও এই গ্লাসটা খেতে ভালো পায় তখন দেই। তো আমার ছেলে আমাকে বলছে পাত্তা গোবি কো কিয়া বলতে, হিন্দি মে বলছে পাত্তা গোবি কো কিয়া বলতে। যাক, আর এগুলো গল্প করে করে ওর সঙ্গে অনেক সময় টাইম লেগেছে, আমি কাজগুলো করে নিয়েছি। এইদিকে তো আমার শোকেসটার অবস্থা নেই, এদিকে তো উপরে আরেক প্রশ্ন, এটা অন্য সময় একবার সময় নিয়ে করে নেব। তো যাই হোক, তো আমি আবার স্নান টান করেছি, গায়ে একটু জল ঢেলেছি, কিন্তু অনেক গরম, রান্না করে কোনো জানলা নেই যে আমার রান্না করে আগে কোনো জানলা যে হাওয়া একটু ঢুকবে তাও কোনো সম্ভব নেই। আমি একটু স্নান টান করে এসেছি, ভালোটি এইরকমভাবে স্নান না, মাথা ধুইনি। আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে একটু কিছু খাওয়ার নিয়ে আসি। তো বলছে ব্রেড আর বাটার আছে, আমার মেয়ে সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে গিয়েও বা সিদ্ধ ভাত খেয়ে গেছে বাটার দিয়ে। আর আমি কী করছি ফাঁকে, আমাদের তো সকালে খুব একটা খাওয়া না, মাঝখানে একটু খেয়েছিলাম, এখন আর খাওয়ার যে বললাম না একটু শরীর ভালো হচ্ছে। তো এই জন্য মানে শরীর দিয়ে ওই ভালো হচ্ছে বলে আমি আর সকালবেলা খাওয়া বন্ধ করে দিচ্ছি, কিন্তু না আস্তে আস্তে খাবো, এরকম করলে হবে না, আমার শরীরের যত্ন নিতে হবে। আমি ব্রেড আর বাটার গরম করে নিয়ে এসেছি, ছেলেকে দিলাম ব্যানানা ব্রেড বাটার। ও কিছু খাবে না, ওর ব্যানানাতে একটু দাগ পড়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, শেষ, ও খাবেই না এটা। আর এদিকে বাটার দিয়ে দিয়েছি, ব্রেড এইটাও খাবে না, শেষ, ওর মাথা পুরাই গরম। ওর বাবা বলছে খাওয়া, বলছে না 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 খাবো না, তো খাবেই না, বাটার দিয়ে দিয়েছি। তো যাক, মাঝে মধ্যে দেখলেই একটু প্রবলেম, না দেখে লুকিয়ে দিয়ে দিলে কোনো প্রবলেম নয়। মাঝে মধ্যে আমি এরকম করি, লুকিয়ে দিয়ে দিই, কিন্তু কোনো জিনিস দেখাটা বলো, নাহলে কী করে জানো, এটা কি কোনোদিন দেখি না এরকম বলবো। তাই যে যাই হোক, ও তো আর খেলো না, খাবেই না,
আমার বাবা বসে বলছে তুমি খেয়ে নাও, আমি খাবো না বলছি। তা আমরা দুজন খেয়েছি, ও শুধু দেখেছে। তো খেয়েতে আবার বলছি যে গরমটা পড়েছে, আমার মেয়ের কথা বলছি, মেয়ে যে ক্লাসে বসে কি জায়গায় আরাম পাচ্ছে না, ঠিক আছে সুন্দর করে বসেছে, এগুলো গল্প করছি। সবার খাচ্ছে, বলছে খাও, খেয়ে নাও। তাতে খাওয়ার পর অন্যগুলো কাজ জমিয়ে রেখেছি, আমরা দুজন আচ্ছা ঠিক আছে এগুলো বললাম, গল্প করেছি। একটা সংসারে যে এত কাজ থাকে সত্যি বোঝা যায় যখন বিছানা অসুস্থ হবে তুমি যখন। আর অনেকে বলে একা করে কি কাজ, একা করে অনেক কাজ আছে বন্ধুরা, এগুলো মানে যে করে ও বুঝে। আমার করে আমি একা থাকলেই কী করছি, আমি এক জায়গায় বসে থাকার মানুষ না, আর এইগুলো করতে গিয়ে আজকে এই অবস্থা। যাই হোক, যতটুকু পারি এখন আমি ততটুকুই করি, এক্সট্রা আমি চাপ দিই না। আর যদি কোনো যদি মানে পারছি না সেদিন আমি বলি না আজকে করতে পারবো না, সেদিন আমি বসেই থাকি। তো দেখো আজকে এই কথা বলছি যে না, গরমের মধ্যে যে বাচ্চাদের কত কষ্ট, এই গরমটা আমাদের স্কুলটা বন্ধ দিলে এগুলো বসে আমরা দুজনে গল্প করছি। আবার ওর সঙ্গে বলছি বাবু খাও, তোমার শরীরে, ওর শরীরে দেখছি কী হয়েছে, ও ঘামাচ্ছি, এত ঘামাচ্ছি হয়েছে মানে এইরকম। তো আমি বলছি ঠিক আছে তোমাকে স্নান করার সময় আমি দিয়ে দিব, তুমি স্নান করার সময় আরাম পাবে একটু। তো এই যে আমার এদিকে দেখো আমি বুঝতেই পারি না, আমাদের ঘরে 1 বছর ধরে মানে কিনেছি অনেক আগে, এটা 1 বছর ধরে রেখে দিয়েছি, এটা যত্ন করে লালন পালন করছি এটাকে। এই কুলারটা বুঝতেই পারি না যে কুলারটা ভালো ছিল, আমরা ভেবেছি যে নষ্ট হয়ে গেছে, এখানে অনেক জল পড়েছে, আমরা শেষ এটা গেছে। আর ওর বাবা কি বলছে ঠিক আছে যে দোকান থেকে নিয়েছি এখানে একবার জিজ্ঞেস করে বলছে দাদা একবার জল ঢেলে দেখবে তো ভালো জায়গায় নিয়ে জলটা যায় কিনা। জল ঢেলেছে ওরা বাপ ছেলে মিলে। আর আমি এদিকে রান্না করে চলে এসেছি, রান্না করে গিয়ে দেখছি কী রান্না আছে এটা করে নিই। তো আমার এদিকে বলেছিলাম আর আলু আর পটল আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, সব আমার বেশিরভাগ আমি নিচে বসে কাটতে হবে না, সবাই মিলিয়ে দিয়ে আমাকে যতটুকু নিচের জিনিস উপরে উঠিয়ে আমার হাজব্যান্ডই এগুলো কেটে দিয়েছে, সব রেডি করে দিয়েছে। আমি শুধু মাঝখানে যেটা বলে খুন্তি নাড়ানো এটাই। তো এইদিকে আমি মসুর ডালও করেছি, ছোলার ডালও করেছি, এদিকে পটল সয়াবিন আর আলু করে নিয়েছি। আলু ভাজা তো আমার কমন, যারা আমার পুরোনো ব্লগ দেখেছে ডাল আলু ভাজা আমার করে কমন, সকালবেলা খাক না হোক আমার একটু করতে হবে। তো এইদিকে আমার দেখাচ্ছি তো আমার মেয়ে সকালবেলা পুজো করে ঠাকুরের সেবা দিয়ে ও স্নানটা করে বললাম তো ভাত খেয়ে চলে গেছে ওর 8 এক্সামে। আর এদিকে আমার হাজব্যান্ড ডাকছে, দেখো কুলারটা পুরো ঠিকই আছে, আমরা কেন যে কুলারটাকে যত্ন করে নষ্ট বলে রেখে দিয়েছি। তো কতক্ষণ আমার ছেলে তো খুব খুশি, এত কষ্ট গরমের মধ্যে। আর বন্ধুরা বিশেষ করে আমার এই করে এরকম সম্ভব না, এসিলা কেন এটা আসাম টাইপ কোয়ার্টার, এই জন্য এই করে সম্ভব না, তো এই জন্য কুলারটাই সম্ভব। তো গরমের মধ্যে তো গরম বললে তো হবে না, কাজ তো বন্ধ হবে না, খাওয়া তো বন্ধ হবে না, এটা নিয়ে চলতে হবে। তো যাই হোক কুলারটা ঠিক আছে, খুশি লাগলো শুনে। একটা জিনিস থেকে মানে খরচা থেকে আর একটা খরচা থেকে বাঁচা গেল। খরচ হচ্ছে বন্ধুরা এই কয়েকদিন যাবৎ, আমি কি বলবো আপনাদেরকে। আর এইখানে আমার মেয়ে চলে এসেছে 8 এক্সাম থেকে, আমার হাজব্যান্ড নিয়ে আসলো। এদিকে বলছে মা কিছু একটা খাওয়াতে, তো আমি কী করলাম, ঠান্ডা একমাত্রই সম্পর্ক গরম দিয়ে ঠান্ডা, কিন্তু যত খাও ঠান্ডা পেটের ভিতর আর ঠান্ডা হবে 5 সেকেন্ড, তারপর আবার সেই গরম শুরু। একটুকুই ভালো, 1 সেকেন্ডের জন্য হোক আর 5 সেকেন্ডে একটু তো শরীর তো আরাম পাবে। তো আমি একটু বলেছি ঘরে যখন দই আছে তো লস্যি একটু বানিয়ে নিলাম, আমরা 4 জন মিলে একটু লস্যিটা খেলে একটু শরীরটা আরাম হবে। তো তারপর তো আর কি একটা পরে একটা চলতে থাকবে। তো এখন আমার হাজব্যান্ড বলছে তুমি অনেক সময় থেকে অনেক কিছু করছো, ওখানে একটু বসে এটা খাও। আমি বলছি ঠিক আছে, ওই যে বললাম আমার এই অভ্যাসটা নেই, এই জন্য আমার হাজব্যান্ড আগের থেকে বলে দিচ্ছে একটু বসে খেয়ে নাও। তো আমার মেয়ে আর আমার ছেলে আর আমি আমার হাজব্যান্ড মিলে এটা খেয়ে নিলাম লস্যিটা, খুবই আরাম লাগলো। আর মেয়েকে জিজ্ঞেস করছি তোমার কীরকম হয়েছে এক্সাম, ও বলছে মা খুবই ভালো হয়েছে আর দিয়েছি। তো বলছে গরম ছিল কি, ভাই এত ভিতরে এত গরম, কিন্তু যেখানে আমি বসেছি তো একটু আরাম আছে, কিন্তু যখন উঠেছিলাম অনেক স্টুডেন্ট ছিল, অনেক গার্জেন ছিল, এই জন্য মানে প্রথম তো খুব কষ্ট হয়েছিল। ঠিক আছে এক্সাম হলে সব কিছু ম্যানেজ করতে হবে, কিছু তো নেই করার, এটা তো আর ঘরে বসলে হবে না, যেতেই হবে। তো তারপরে কি করলো, এক্সাম দিয়ে চলে আসলো। বললাম কি তুমি যেগুলো শিখেছো এগুলো এসছে নাকি, বা তোমাকে ওরাল টেস্ট নিয়েছি না, বলছে না ওরাল টেস্ট নেই। আচ্ছা ভালো কথা, নেই তুমি তো বেঁচে গেছো, এগুলো নিয়ে গল্প করছিলাম। তো গল্প করে আমরা খেয়ে নিয়েছি লস্যি। খাওয়ার পরে আমার মেয়ে বলছে মা লস্যিটা খুব টেস্ট হয়েছে। আমি তো বানাই নাই, আমি শুধু জল আর আইস দিয়েছি আর চিনি দিয়েছি, আর গরমে আইস ছাড়া কোনো উপায়ই নেই, আইস ছাড়া তো খাওয়া যাবে না। আমরা খেয়েছি, খেয়ে দিয়ে আমরা একটু সময় বসলাম, কুলারে হাওয়া খেয়েছি আরামসে।
আর আমি তো সম্ভব না যে একটু সময় বসবো। আমি তো চিন্তা করছি যখন যত সময় শরীরটা সাহায্য করে তোমাকে একটু কাজ করা ততক্ষণই করো। তা আমি এটা খাওয়ার পরে ঠান্ডা খাওয়ার পরে আমি অনেকটা বেটার ফিল করেছি। তাই বলছি না একটা কাজের লাইন ধরি এরকম করে করে। আর বিশ্বাস করবে না বন্ধুরা, আজকের দিনটা মানে 4টা সাড়ে 4টা বেজে গেছে আমাদের ভাত খেতে খেতে। আর আমার হাজব্যান্ড আমাকে বকাতে সকালবেলা কিছু খাওয়া হয়নি তেমনভাবে। রুটি খেলে একটা কথা, রুটি অনেকক্ষণ পেটে থাকে আছে যাই হোক, আর কিন্তু ব্রেডে তোমার এতক্ষণ তোমার থাকা যায় না। তাই এর মধ্যে একটু একটু খেয়ে এটা খেয়েছি। পরে একটু আনার বাজে তার মিডিলে আমি কিন্তু লস্যি খাওয়ার আগে আমার ছেলেকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। ওইখান থেকে আমি একটু মুখে দিয়ে দিয়েছি, কিন্তু একদম যে না খাই নাই তা না, মানে 2 গ্লাস মুখে দিয়ে দেখলাম যে ছেলের খাওয়াটা টেস্ট হয়েছে। আবার টেস্ট না হলে আমি তো মানে আমি টেস্ট করে ওকে দিয়েছি। সবসময় ওকে আমি টেস্ট করে আগে দিই, আমার মুখে যদি স্বাদ লাগে ওর মুখেই স্বাদ লাগবে। আর যেদিন আমি টেস্ট করে দিই না সেদিন বলবে মা এটা খাওয়াটা স্বাদ হয় না। আমি তো না হয়েছে। তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি, এদিকে সবাই মিলে খেয়ে দিয়ে আমরা বসে গল্প করছিলাম। গল্প করে তারপরে সময় কাটাচ্ছি। আর বলছি না আজকের তো খবর আছে এই গরমের মধ্যে যে যারা যারা কাজ করছে বাইরে কী অবস্থা, কিছু করার নেই, সব পেটের জন্যই করতে হয়। হ্যাঁ এদিকে করছে, আর আমার ছেলে আর মেয়ে মিলে ডান্স করছে। ছেলে তো যে মাথায় অ্যানিমেল ডান্স আছে না, এটা করছে। করে ওকে দেখে আমরা হাসি আর কাটতে পারছি না, ওর গায়ের প্যান্টের অবস্থা দেখুন। ওকে যদি বলি বাবু একটু গায়ের গেঞ্জিটা খুলে নাও আর একটা হালকা ড্রেস ও কিছুতেই না, বলবে লজ্জা লাগে বলে। তাই অভ্যাসটা রাখা ভালো, কিন্তু গরমের মধ্যে ও যে এটা বুঝে না, ওর যে অনেক ঘামাচি উঠে যা পরে কিন্তু অনেক চিৎকার মারে। যাক আমি ওকে পাউডার দিয়ে আমি ওকে পরে ঠিক করে, আর তখন বোঝা যায় যে না মা যেটা বলেছে এটা ঠিক আছে। আমরা এগুলো শেষ করে তারপরে যে আমার ছেলে অনেকগুলো কাজ নিয়ে বসলাম। এইগুলো যে যাবতীয় জিনিস, এই যে এত ভাঙ্গাটোরা জিনিস কোথায় থেকে আসে আমি জানি না, কিন্তু সবগুলাই কাজের, কোনোটা আবার কাজের না, এগুলো সব জমিয়ে রাখা হয়। তা আমি কী করলাম, আমার ছেলে মিলিয়ে ছেলেকে বলছে বাবা তুমি একটু মুছে নাও, মুছে তুমি দিয়ে দাও। বলছে মা তুমি কাজ করবে আমি কাজ করবো, ঠিক আছে করো। একদিকে বসা বলো বাবা মোবাইল থেকে এত মোবাইল দেখতে পারে কি বলবো, কিন্তু মোবাইল দেখে যে এটা মার সঙ্গে হেল্প করছে এটাই অনেক বড় কথা। তো মুছছে, বলছে আবার মা তো করবে না, মা তো ব্যথা। ওর তো বুঝতে পারছে যে মা তো ভিডিও করছে, বলছে মা তো করবে না, মা তো ব্যথা, এই জন্য আমি মাকে হেল্প করছি। যাই হোক এইটাই করছে, করে হয়তো গুছিয়ে রেখেছি আমরা মা ছেলে মিলে। আর জানো এই চাষি করছি না, আবার দিন পরে তোমাদের দেখো জায়গায় শেষ কেন। আমি যখনই ঠিক করি আধা ঘন্টা পরেও যাবে না, আবার আমার ছেলে চেয়ারে উঠে এগুলো সব নষ্ট হচ্ছে, রাখাতে পায় না। আমার ড্রেসিং আনাতে আমি কিছু রাখি না, বলেছি না একদিন বন্ধুরা। তো এইটা আমি উপরে রাখি, উপরে রাখার পরে দেখো 2 দিন যায় না এগুলো সব নষ্ট হয়ে যায়। কেন ওই একটা পর একটা ধরে একটা চেয়ারে উঠে যে আমার ভয় লাগে, তো চিৎকার দিই। তো যাই হোক নামে এইটাই। তো ওইটা শেষ করে আরও 2 সেকেন্ড একটু চেয়ারে বসে আমি চলে আসলাম এইগুলো দিতে। এগুলো বাড়িতে নামিয়েছিলাম যে এগুলো, আর এটা গুছানো হয়নি, কিন্তু গুছানো। তখন আমি বলছি না এটা ধুয়ে নেই বালতিয়ে। হ্যাঁ মাসি একবার এসে ধুয়ে দিয়েছে, না তো তবে আমার হাতে একবার আমি এরকমই করি, যেটা ভিতরে গুছিয়ে রাখি এটা আমার হাতে একবার দেয়, যেটা সবসময় নামানো হয় এটা আমার আর ধুতে তেমন একটা ধোয়ার দরকার পড়ে না, এটা তো হাতে নিলেই ধুয়ে নিয়েছি। তো এটা ভিতরে গুছাবো জানাচ্ছি না, এটা ধুয়ে নিই, ধুয়ে দিলে ভালোভাবে বেশ, তারপরে আমি শুকে মুছে আমি রেখে দেবো। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি যে তোমার যেটা কথা তুমি করে নাও তাড়াতাড়ি, তো আমি করে নিই। আবার ওদের হঠাৎ করে কোন সময় খিদা পেয়ে যাবে, তো একজন না একজন তো বলছি ঠিক আছে করছি। তো বললাম না ছুটি থাকলেই কাজ অনেক বেড়ে যায়। বললাম সব কিছু মানে এগুলো আর বন্ধ হবে না, গরম পড়ুক যেই পড়ুক, তোমার যেটা নিত্যদিনের কাজ, তোমার প্রত্যেক দিনে যেটা তোমার থাকবে রুটিনে, আজকে কম করো বেশি করো তোমার এটা করতেই হবে, বুঝতে তো। তা আমি আস্তে আস্তে কথা বলছি, আস্তে আস্তে দিয়েছি। এই যে ধোয়ার সময় যখন আমার কোমরটা একটু বেন্ড হয় তখন কিন্তু আমার অবস্থা খারাপ করে। এই জন্য যত সময় পারি দাঁড়িয়ে আস্তে আস্তে করতে থাকি। মনে হচ্ছে অনেক স্পিডে না, আমি একটু আস্তে আস্তেই করি, এরকম না, যত সময় পাই আমি করতে থাকি। কিন্তু আমি বসি না বন্ধুরা, আমি নিজেকে বলি যখন আমার যতক্ষণ আমি পারবো করবো, যখন পারবো না। আর আমার মার সঙ্গে ফোনে কথা বলে মা বলতেই থাকে না তোর এরকম করিস না, তোর এরকম করলে এইটা হবে ওইটা হবে। আমি না মা যতক্ষণ পারি বসে থাকি, না হলে পরে একটু হাঁটাহাঁটি করি, না হলে আবার না হাঁটলে কিন্তু আমার পা ফুলে যায়, এরকম বলেছি মাকে। বলছে ঠিক আছে করো, যত বুঝে শুনে নিজের শরীরে যত্ন নিজে রাখবে, হন তোমার শরীরে তোমার সংসারের কাজ কেউ করবে না, তোমার নিজেরই করতে হবে, ঠিক আছে তুমি আস্তে দেরি করো। তারপরে এটা আমি কি করলাম, বাস ফ্যানের নিচে শুকিয়ে দিলাম ডাইনিং টেবিলের উপরে। আর আমি তারপর চলে আসলাম, যখন 2 দিন যাবে না এত করে এত জুল পরে
আমার নাইটি দেখে বলবে না যে এটা অন্য অন্য সময় ভিডিও করেছি। না বন্ধু, আমি এরকমই করি। যখন ফ্যান অফ করে যখন আমি কাজই করবো বলছি না, আমি একটু মুখ টুক হাত পা বালাটিকে ধুয়ে জামা চেঞ্জ করে আরামসে বসে করি, তো আমারও সুবিধা হবে কাজ করতে আর কাজটাও সুন্দর হবে। আমি এক রুম করে প্রত্যেক দিন করে করছি। আর এটাও করছি যে না, এটা সব করেনি। এটা করার পর আমার হাজব্যান্ড কী করলো, এটা সবগুলো খুলে ধুয়ে মেশিনে ফেলে ধুয়ে রোদ্র দিয়ে শুকিয়ে গেছিলো। তো আমি যখন শুকিয়ে গেছে যে ঠিক আছে এটা লাগিয়ে নাও, তো লাগিয়ে নিচ্ছে। আমি বলছি, ও বলছে না এখন থাও রোদ্রের মধ্যে। আমি বলছি না এখন যদি করো তবে চলবে, কিন্তু দুপুরবেলা ভাত খেয়ে তুমি করতে পারবে বিকাল। আর আমার ছেলে যা অবস্থা করে জানো তো, ছোটো বাচ্চারা ঘরে থাকলে কী অবস্থা হয় শেষ তোমার জিনিস। আর এই সোফাটা তোমরা দেখেছো আগের বার, যারা আমার ভিডিও দেখেছো, আমি অনেক আগে কিনেছি, আগেরটা মাসিকে দিয়ে দিয়েছি। আর এটাও হয়ে গেছে 1 বছরের মতো আমি কিনেছি। আর এদিকে আমি সব কী করেছি, আমার হাজব্যান্ড যখন সময়ই পেয়েছে, যখন চলো তুমি সবটা একটু কষ্ট করে দিয়ে দাও, এটা অনেক বাড়ি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা আমি ধুই, আমার অবস্থা কাহিনী এটাকে দেখে রাখো বন্ধুরা, এটা কি অবস্থা করেছে। তো আমার যখন শরীরটা খারাপ ছিল তখন আমার হাজব্যান্ড এটা কী করেছে, দিয়েছিলাম তো পায়ের তেল এটা মানে তখন তো মানে এত ঠান্ডা লাগতো গায়ে কুসুম কেউ, তো এটা দিয়ে আমি রেখেছি। কোনো সময় এটার উপরে পা রেখেছি, এরকম কিন্তু এটার অবস্থা ছিল। তো আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে, তো ওটা শুকিয়ে গেছে, অল্প একটু বাকি আছে আর কি। তো এগুলো সব ধুয়েছে। আর আমার হাজব্যান্ড গুছিয়ে নিয়েছে এদিকে সোফাটা। আমি বলছি দাঁড়াও, তাও একটু হয়েছে দেখে নাও। তো আমি বলছি যাই হোক, যতটুকু করেছো যথেষ্ট। এই কাজটা আমার হাজব্যান্ডই করে, আমি করতে পারি না বন্ধুরা। তো আজকে যদি ব্লগটা বন্ধুরা কোনো জায়গায় ভালো লেগে থাকে, তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার ভিডিও দেখছো এতদিন ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দেখে যাচ্ছ প্লিজ ভিডিওটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের কোন জায়গাটা তোমাদের অনেক ভালো লাগে দেখে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর এই যেটা দুপুরবেলার আমার ঠাকুর সেবা যে আমি দিয়েছিলাম, আমি দিই না, আমার হাজব্যান্ড দিয়েছে। আমি শুধু ওনাদেরকে আজকে দই দুধ দিয়ে ভালো থেকে স্নান টান করেছে, চন্দন দিয়ে স্নান করিয়েছি। করার পরে আমি সাজগুজ করে দিয়েছি। তো আমার মেয়ে বলছে মা আমার তখন খিদা পেয়ে গেছে, আমি বলছি একটু দাঁড়াবো, আমি আসছি। তো একটু দাঁড়া বলে ওদেরকে কী বলেছি, ওর বাবাকে বলছি তুমি ঠাকুর দাও, আমি ওনাদেরকে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, বাকিটা তুমি ফুল টুল দিয়ে সাজিয়ে নাও। আবার দুপুরবেলা যেটা ফুল ছিল দিয়েছি, বলছে ঠিক আছে। তো আমি কি করেছি, এই যে অদ্র করে টান করে ঠাকুরের জায়গায় ঠাকুর বসিয়ে আমি রান্না করে চলে গেছি। তো দেখো আজকে আমার গোপাল কীরকম লাগছে, খুব সুন্দর লাগছে না? খুব মিষ্টি, তোমাদেরকে দেখছি, কিন্তু তোমরা একটু গোপালকে দেখে নাও, আর দেখে একটু তো আমার গোপালকে একটু নমস্কার করে দাও ব্যাস। আর আজকে যদি ব্লগ কোনো জায়গায় ভালো লাগে থেকে বললাম, তো একটু কষ্ট করে কমেন্ট করে দিও। আর আজকের জন্য এতটুকু ব্লগ করছি বন্ধুরা। নেক্সট আর একটা নতুন ব্লগে নতুন দিনে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।